বন্ধুরা, এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, বিশেষ করে জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা বাচ্চা থেকে বড় সবারই হচ্ছে। আর প্রচুর গ্যাস অম্বলের সমস্যাও দেখা দিচ্ছে। এই সব দূর করতে আজ আমি এক মজার রেসিপি তৈরি করব। এই রেসিপিটা বাড়িতে বানানো খুবই সহজ। আপনারা একবার দেখলেই এই রেসিপিটা বাড়িতে বানাতে পারবেন। তো বন্ধুরা, গিভা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলুন বন্ধুরা, তাহলে আজকে রেসিপি দেখে নেওয়া যাক আমলকির আচার। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি আমলকিটাকে আমি ধুয়ে নিয়েছি। তারপর আমি একটা হাঁড়িতে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে এলে আমি একটা এরকম ছাঁদা থালা ওর ওপর চাপিয়ে দেব। ওই ছাঁদা থালার ওপরে আমি সব আমলকিগুলোকে দিয়ে দেব। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে দেবেন। এই যে আমলকিগুলোকে দিয়ে দিয়েছি, এর ওপরে আমি এক ঢাকনা চাপিয়ে দেব। ফুটন্ত জলের ভাপে ওই আমলকিগুলো সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি ভাজা মশলার উপকরণগুলি নিয়েছি: কালো সর্ষে, মেথি, গোটা জিরে, পানমৌরি আর শুকনো লঙ্কা। দেখুন এখানে আমার আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা আমি দেখাবো টিপে। দেখুন নরম হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আমলকিগুলো ততক্ষণে ঠান্ডা হতে থাক, আমি এদিকে ভাজা মশলাটা তৈরি করে নেব। প্রথমেই আমি শুকনো লঙ্কা শুকনো কড়াই দিয়ে দিয়েছি। আমার লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি ওতে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। ওই মশলাগুলো আমি ভেজে নেব। দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওগুলো নামিয়ে নেব। ভাজা মশলাগুলো ওই গরম থাকতে থাকতে গুঁড়ো করে নেওয়া ভালো। ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করা যাবে না। তার জন্য আমি ওই ভাজা মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি শিলে। আমলকিগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি এবার বীজ থেকে আমলকিগুলো ছাড়িয়ে নেব। দেখুন আমলকির মধ্যে যে ওই 6টি ছিদ্র বা আকার থাকে, ওইগুলো মাঝখানে টিপে দিলেই আপনি ছিঁড়ে যাচ্ছে। দেখুন কিভাবে ছিঁড়ে যাচ্ছে। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেইভাবেই করবেন। আর আমলকির আচারটা যে হবে এইভাবে গোটা গোটাই থাকবে। আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, যার ফলে আমাদের দাঁত, চুল, ত্বক খুবই ভালো থাকে। তো আমার এখানে আমলকিগুলো ছাড়ানো হয়ে গেছে। প্রথমে আমি কড়াইয়ে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দেওয়ার পরে আমি ওতে দিয়ে দেব দারচিনি, গোটা এলাচ এবং গোটা লবঙ্গ। ওটা গরম হয়ে গেলে আমি ওতে আমলকিগুলো দিয়ে দেব। সবগুলো আমলকি ওই তেলে দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে নেব। আমলকির মধ্যে ওই যে তেলটা দিয়েছি না, ওই তেলেই আমলকিগুলো মজে যাবে। তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ বিট লবণ দিয়ে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পর ওতে আমি আগে থেকে ভেজে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেব। সবগুলো দেব না, 1 চা চামচ আমি দেব। আবার লাস্টে ভাজা মশলাটা দিয়ে নামাতে হবে, কিন্তু তার জন্য ভাজা মশলাটা আলাদা রেখে দিতে হবে। তারপরে দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে নাড়িয়ে নেব। তারপরে আমি এখানে দিচ্ছি 4 চা চামচ চিনি। আপনারা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা কেউ যদি বেশি মিষ্টি খায় বেশি চিনি দিতে পারেন, কেউ যদি কম মিষ্টি খায় কম চিনিও দিতে পারেন। দিয়ে আমি এখানে নাড়িয়ে নিচ্ছি। আমার এখানে আচারটা তৈরি হয়ে গেছে, তাই নামানোর আগে আমি ওই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এবার আমি নাড়িয়ে নেব। দেখুন কালারটা কীরকম এসেছে।
দেখতে কতটা লোভনীয় এবং খেতেও দুর্দান্ত স্বাদের হয়েছিল। একটু নাড়িয়ে নেব আমি। দেখুন আপনাদের দেখাচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নাড়িয়ে নেব। একটু নামানোর আগে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ব্যাস এইরকম থাকবে, নামিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে একটা প্লাস্টিকের জারে করে আচারটা পুড়ে নেব। যেহেতু আমি কম আচার করেছি তাই আমি প্লাস্টিকের জারে পুড়ছি। আপনারা যদি বেশি করে থাকেন তাহলে অবশ্যই কাঁচের জারে পুড়ে রোদে দেবেন, তাহলে অনেক দিন থাকবে। আমলকির আচার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।